থাম্বনেল দিয়েছে আর ছোট্ট সোনাকে নিয়ে কোনো টেনশন থাকলো না। আচ্ছা, এরকম একটা থাম্বনেল দিলে তোমরা কি মনে করবে যে এতদিন সোনা বাবাকে নিয়ে কিছু টেনশন ছিল? কেন ছিল? তার কারণ তোমরা জানো যে টিনু যে ধরনের কেসকামারি করেছে বা টিনু যে ধরনের বাচ্চাকে নিয়ে আসার কথা ভেবেছে বলেছে, তো এগুলো নিয়ে আমাদের বেচুদার টেনশন হচ্ছিল। এটাই তো ভাববে। হ্যাঁ, আমরা বলিনি, বেচুদার কিছু পাতানো দিদি, অন্য ক্রিয়েটাররা, প্লাস আরও মিডাম ফিডাম সবাই বলেছিল যে বেচুদাকে অনেক রকম হ্যারাস করা হচ্ছে, বেচুদাকে এই করা হচ্ছে বাচ্চার জন্য। বেচুদা একেবারে প্রাণ মানে হাতে করে রেখে দিয়েছে, বাচ্চাটাকে জড়িয়ে রেখে দিয়েছে, আর সেখান থেকে খপ করে টিনু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরকম বহু বহু কথা শুনেছি। তাহলে এরকম একটা টাইটেল দিলে আমরা এটাই ভাববো যে আমাদের বেচুদা পুরো ক্লিয়ার করে ফেলেছে পথ, যাতে কোনোভাবেই টিনুর কাছে আর বাচ্চা না যেতে পারে, এরমই ভাববো, তাই না? অন্তত যারা নেগেটিভ অ্যাসপেক্টে মিত্তিরের ব্লগ দেখে তারা তো সেটাই ভাববে যে ভাই সব টেনশন যখন রিমুভ হয়ে গেল, তার মানে হচ্ছে আর মানে টিনু সুন্দরী যে প্রসেসিংগুলো করছে সেগুলো আর হবে না, আর বেচুদা আর কি তার বাচ্চাকে তার কাছে লং টার্ম রাখতে পারবে, এটাই লোকে ভাববে। আর এইভাবেই মানে টাইটেলটা দিয়েছে। এইবারেও লোকে বলবে যে শুধু টিনুই টাইটেলে খেলে, টিনুই শুধু কন্ট্রোভার্সি ছড়ে। তাহলে বেচুদা কি করছে? এটাও তো ইচ্ছাকৃতই করা হচ্ছে যাতে লোকে হুমড়ি খেয়ে পড়ে দেখবার জন্য যে আলটিমেটলি সোনা বাবার সঙ্গে কী হলো। তাহলে কি টিনু সুন্দরী কোনোদিনই আর বাচ্চাটাকে দেখতে পাবে না বা বাচ্চাটাকে কাছে পাবে না? এটা অনেকেরই মনে কোশ্চেন আসবে। আর তাহলে কি ব্যবস্থা করলো, এটাও লোকের কোশ্চেন আসবে। আর তার জন্যই তো বেচুদা এরকম একটা টাইটেলে খেলে দিয়েছে। আমি তো বলছি তোমাদেরকে যে দেখো, এই যে টিনু বেচুদা এরা টাইটেলে না খেললে আমরা কন্টেন্ট করতে পারবো না। এরা যদি পিওর সিম্পল ব্লগ দেয় তাহলে আমরা কি বলবো, সেটা তো স্বাভাবিক। কিন্তু এরা কন্টেন্ট মানে এরকমভাবেই তৈরি করে আর এইভাবেই থ্রো করে। তাহলে একতরফা শুধু টিনুকে কেন বলা হয়? যেমন বেচুদা তেমন টিনুদা দুজনেই টাইটেলে খেলছে, আর এটাই এনার্জি। আর এটা তো তোমরা জানো যে টিনু যা করে বেচুদা তাই করে। যেমন বাজারহাট, টিনুদি বাজারহাট করে এসেছে, বেচুদাও বাজারহাট করছে। হ্যাঁ, বাজারহাট বেচুদা রোজ করে, কিন্তু এই টমেটো হ্যানা ত্যানা করে এরকম করে সুন্দর সুন্দর ফুলকপি এরকম করে দেখায় খুব কম। তো যাই হোক, সেটাও দেখলে। তো যেটা বলছিলাম, বেচুদা নিজেকে ওভার স্মার্ট মনে করে, ভাবে যে কেউ কিছু বুঝতে পারবে না, সবাই লাভ কেটে পড়বে আর ব্যাস আমার ভিউজ। তো কি বলছে যে সোনা বাবার যে এডুকেশন যেটা ব্যাপার, যাতে বড় স্কুলে তাকে ভর্তি করা যায় তার জন্য তাকে যে প্রিপারেশন করাতে হবে, তো সেইটার জন্য একটা ভালো মানে টিউটর রেখেছে। আর সেই টিউটরটা দুবেলা পড়াতে আসছে, আর তাতে ওর মনে হচ্ছে যে বেশ ভালো যত্ন সহকারে পড়ায়, কারণ ওই বাচ্চাটা খুব দুষ্টু, তো ওকে পড়ানো যায় তাই ব্যাপার না। আর ওরা সবাই তো সবার কাজকর্ম করে, তাই ওরা সময় পায় না। যাই হোক, বেচুদা সময় পেলে কতটা পড়াতো সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে হ্যাঁ, আমি দেখেছি বাবু, হ্যাঁ মানে আমাদের তাতু কিন্তু পড়ায়, তাতু কিন্তু পড়াতো বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটা তাতুর কাছে পড়াশোনা করতে চাইতো না, দুষ্টুমি করতো। তো এটা আমরা জানি যে বাইরে থেকে যদি কাউকে তোমরা মানে বাচ্চাদের পড়ানোর জন্য রাখো, তাহলে সেই কিছুটা সময় হলেও বাচ্চাটা কিন্তু ওর মধ্যে ইনভলভ থাকে। আর সেখানে যদি বাবা মা বা দাদু দিদা এরা ইনভলভ না থাকে, যে বাচ্চাটাকে পড়াচ্ছে, স্ট্রিক্টলি পড়াচ্ছে, সেখানে গিয়ে তুও না করে, তবে বাচ্চারা পড়াশোনাটা হবে, আর নাচেত কিন্তু হবে না। সেখানে গিয়ে ঠাম্মা দাদু বসে থাকলে বা তারা গিয়ে তুও করলে হবে না। তো আমাদের প্রশ্ন অন্য জায়গায়। কিসে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমাদের প্রশ্নটা এটা যে আমাদের বেচুদা বলছে টিউটর রেখেছে, যে দুবেলা আসছে পড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু এর আগে আমরা শুনেছিলাম যে সারাক্ষণ বাড়িতে থাকার জন্য একটা সারাক্ষণ লোক থাকবে, এবং সে পিএ কাম ঠেছার। হ্যাঁ, মানে আমাদের বেচুদার ব্লগিংয়ে হেল্প করবে, এবং আমাদের যে বাচ্চাটা আছে তাকে পড়াশোনা করাবে। শুধু পড়াশোনা নয়, তার ফিজিক্যাল এক্সারসাইজ করানো হোক, তার খাওয়ানো হোক, তাকে ঘুম পাড়ানো হোক,
মানে পুরো ব্যাপারটাই ওভারঅল তিনিই দেখাশোনা করবে, কারণ বাচ্চার হেলথের ব্যাপার, বাচ্চার গ্রোথের ব্যাপার। তো মায়ের যে অভাবটা, ঠিক আছে, মায়ের অভাবটা মানে তার কর্ম দ্বারা সে পূরণ করার চেষ্টা করবে। বাচ্চাটাকে সময় দেবে, বাচ্চাটাকে ঠিকমতো খাওয়াবে, বাচ্চাটার সঙ্গে খেলবে, বাচ্চাটাকে পড়াবে, বাচ্চাটার সমস্ত প্রপার কেয়ার করবে, সঙ্গে বাবারও কেয়ার করবে অ্যাজ আ পিএ। এটা আমরা জানতাম। এবং সেই পিএটা কি করবে, ব্লগিংয়ে হেল্প করবে, কোথায় কি হচ্ছে কোথায় কি না হচ্ছে এরকম কথা আমাদের সঙ্গে বলা হয়েছিল। এবং পিএর সঙ্গে ইয়ে তারপর টিএ তারপরে বিয়ে পর্যন্ত গড়াতে পারে এই কথাও বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখছি সেই পিএর গল্প এন্ডিং, যেরকম এন্ডিং কি 8 তারিখে নাকি একটা কী সব হতে চলেছিল, 8 তারিখে বিশকাল কিছু সুপ্রিম কোর্টে হতে চলেছিল, সরি সুপ্রিম না, হাই কোর্টে হতে চলেছিল, সেইটাই আমরা আগে জানতে পারবো। আর টিনার ব্যাপারটা মানে টিনার যে 24 তারিখে নভেম্বর মাসে, তখন কেসটা টাই ফিশ, ওটার মধ্যে কিছু আর থাকবে না, কারণ 8 তারিখেই সব ফয়সলা হয়ে যাবে। বেচুর তরফের ব্যাপারটা 8 তারিখেই ফয়সলা হয়ে যাবে, কারণ বেচুদা ওই লোয়ার কোর্টকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে নিয়ে গেছিল ব্যাপারটা। তাহলে সেই জিনিসটা যদি হয় তাহলে 8 তারিখে আমরা বিশাল কিছু দেখতে পেতাম। তো তেমন কিছু কিন্তু তোমরা দেখতে পাওনি, সব ফুস ফিস হয়ে গেছে, কিছুই শুনতে পাচ্ছ না, কিছুই দেখা না। 8 তারিখের গল্পটা পুরো গয়ং গচ্ছে, মানে কিছুই শোনা যাচ্ছে না। তেমনি এই পিএ নিয়ে কিন্তু প্রচুর হুম্বিতুম্বি হয়েছিল, পিএ রাখতেই পারে তার সন্তানের জন্য, তারপরে তার নিজের কাজের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখা যেতেই পারে, সে সারাদিন বাড়িতে থেকে কাজ করবে। আমরা ভেবেছিলাম রাজপ্রাসাদে কে ভাই ফোকটিয়া সারাদিন সারা রাত থেকে কাজ করবে, না ভাবছিলাম আর কি। তো তারপরে বললো যে আমার মা বাবারও বয়স হয়েছে, তাদেরও শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন, তারা প্রচুর কাজকর্ম করে, আর করবে না, যেটা পার্মানেন্ট একটা সলিউশনের দরকার। আর সেই পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা জানি টিএ পিএ ইয়ে আসার কথা ছিল, যে তার বাপ মাকেও দেখবে, তাকেও দেখবে, তার বাচ্চাকেও দেখবে। তোমরা জানো এরকম যারা দেখে তাদেরকে কি বলে, যাই হোক সেটা আমি আর বলতে চাই না। তো সমস্ত বুঝলাম। তারপরে সেই চুমা চুমা দে দে, না সরি হাম্মা হাম্মা দে দে, মাম্মা 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 মাম্মা, হাম্মা হাম্মা দে দে, মাম্মা 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 মাম্মাম, শুনেছিলে? হ্যাঁ, তো মাম্মামের এন্ট্রি হয়েছিল, যাকে ওই বাচ্চাটা, দেখো আমাদের কিন্তু বানানো গল্প কিছু নেই, বাচ্চাটা টং 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 করে স্কুল থেকে আসার পরেই উপরে চলে যাচ্ছিল, মাম্মা মাম্মা মাম্মাম করছিল, তোমরা জানো। তারাপীঠে যাওয়ার সময় গাড়ির মধ্যে মাম্মাম 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 করছিল। তারপরে জেমস দেওয়ার সময় আমাদের বেচুদা যখন জেমস দিচ্ছিল বাচ্চাটাকে, সেখানেও বাচ্চাটা মাম্মাম মাম্মামের জন্য জেমস দাও বলছিল। তারপরে আমরা মাম্মামের হাতটা দেখতে পাই, যার থেকে হচ্ছে ভাত বেড়ে দিচ্ছিল, পনির মেখে দিচ্ছিল, ফুচকা খেতে গেছিল, সেখানেও মাম্মাম গেছিল, হ্যাঁ আমাদের বেচুদার সাথে এবং বাচ্চাটার সাথে। আচ্ছা, তারপরে হচ্ছে বাড়িতে ফুচকা আনা হয়েছিল একটা এক্সট্রা বাটি, তাতেও মাম্মাম খাচ্ছিল। আচ্ছা, তারপরে সেই ডাকটা, সেই রোম্যান্টিক ডাকটা, বেচু বেচু, হ্যাঁ ছাদে যখন জামা কাপড় তুলছিল আমাদের বেচুদা, সেই সময় কিন্তু ওই ডাকটা আমরা শুনতে পেয়েছি। তারপরে তো পারলে যে অমুক তমুক ওগুলোর কথা বাদই দাও। এত কিছুর পর হঠাৎ করে মাম্মাম গুম গুম নাম হ্যাঁ কহি কন ইহা কিসকা পেতা। আমার গানের গলাটা অদ্ভুত সুন্দর, ওই জন্য ভয়ে গান করি না, কোথায় কপিরাইট খেয়ে যাই। যাই হোক, তো বলছিলাম এটা যে সেই মাম্মাম, এই হাম্মাম দেয়া মাম্মাম আর কি হঠাৎ করে কোথায় চলে গেল ভাই, কোথায় চলে গেল? আমরা কাহা গিলা করে খুঁজছি। তো সেটা বাদ, আর মাম্মামের গল্প নেই, যে কিনা সর্বক্ষণ কেয়ারটেকারের মতো থাকবে না, সেরকম কেউ নেই। যে কিনা তার মা বাবার শরীরের দিকে নজর রেখে মা বাবার সেবা করবে, নেই, সেটাও নেই। আমাদের বেচিদার সেবা, সেটাও নেই। তাহলে একমাত্র এখন শুধুমাত্র বাচ্চাটাকে সামলানোর জন্য দরকার, না একদম না, ভুল কথা, সামলানোর জন্য না, পড়াশোনা করানোর জন্য। দুবেলা যাতে এসে বাচ্চাটাকে ঠিকমতো পড়ায়, পড়িয়ে বাচ্চাটাকে যাতে বড় স্কুলে পৌঁছানো যায়, মানে পাঠানো যায়, সেই করতে। তো বাচ্চাটার বয়স 4+, তাই তো আমরা জানি, কিন্তু ইতিমধ্যে ওর 2টো ক্লাস পড়ানো উচিত ছিল। তো এখন সবে সবে স্কুলে ভর্তি হয়েছে,
সেখানে কিন্তু ঠিকমতো লেখা ঠেকা কিছুই শেখেনি। তো 1-এ ভর্তি হওয়ার আগে বাচ্চাকে কিন্তু পুরো লেখা ফেকা কমপ্লিট করিয়ে নিয়ে যেতে হবে। আর এখন যদি ওরা আবার নর্মালি ওকে এলকেজি ইউকেজি দিয়ে পড়ায়, তাহলে তো বয়সটা অনেকটা বেড়ে যাবে। 4 বছর পূর্ণ হয়েছে, পরে যে মানে মার্চে যদি ওকে ভর্তি করে, তাহলে যদি এলকেজি ইউকেজিতে পড়ে এমনি 6-এর বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা ওরা বুঝবে ওরা কবে ভর্তি করবে। তবে এখন হচ্ছে যেহেতু নভেম্বর মাস হয়ে গেল, আজকে ধরো 12 তারিখ, তাহলে নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাসের মাথায় পরীক্ষা। তো সেক্ষেত্রে ওকে পুরো এই 5 মাসে সমস্ত কিছু শিখিয়ে কমপ্লিট করতে হবে, তবে তো বড় স্কুলে পড়ানো যাবে। তো এখনই ফর্ম দিচ্ছে, আমি জানি না বেচুদা কোনো ফর্ম নিয়েছে কিনা। পুজোর পরপরই ফর্ম দেয় বড় স্কুল থেকে, তো সেটা বেচুদা করেছে কিনা জানি না। কোন ক্লাসে ভর্তি করার জন্য করেছে সেটাও জানি না, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে জানতে পারবো। তবে হ্যাঁ, পড়াশোনার জন্য যাতে ওর শিক্ষা দীক্ষাটা ঠিক থাকে, তাই জন্য ওয়েল ডিসিপ্লিন ওয়েতে সকাল বিকাল দুবেলা পড়াতে আসছে, এবং টিচারটা যথেষ্ট ঠিকঠাক। এটা আমাদের বেচুদা বলেছে, টিচারটা যে ঠিকঠাক ঠিকমতো পড়াচ্ছে, ধৈর্য নিয়ে পড়াচ্ছে, এটা তো তোমরা জানো। আচ্ছা, এইবার বেচুদাকে দেখেছো চাউমিন তৈরি করতে? হ্যাঁ, বেচুদা চাউমিন বানিয়েছে। কি দিয়ে? বিনস, ক্যাপসিকাম, আলু আর এগ দিয়ে চাউমিন বানিয়েছে। একদম দোকানের মতো চাউমিন হয়েছে, হেভি সুন্দর, টেস্টিও হয়েছে। তো কে কে খাচ্ছে দেখতে পেয়েছো? হ্যাঁ, যেহেতু বাবু খাবে বলে, বাবু যদি চিকেন খায় না, ওই জন্য বেচুদা শুধু ডিম দিয়ে চাউমিনটা তৈরি করেছে, এটা দেখেছো? এইবার এসে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। স্বাভাবিক, রাঁধুনি তো জিজ্ঞাসা করবে। রান্না করার পর যদি কেমন হয়েছে কেউ না বললে, তাহলে কিন্তু ভীষণ ইরিটেশন হয়। তো সেখানে বেচুদাও জিজ্ঞেস করছে কেমন হয়েছে। তখন বেচুদার মা বলছে, তুই আমাদের ছেলে, তাহলে তোর রান্নাটা হবে। তার মানে বেচুদার মা নিজের প্রশংসাটা করে নিল, যে ভাই আমি তো সুন্দর মানে রান্না করি, স্পেশাল রান্না, তা আমার রান্নার কোয়ালিটিও ভালো, সুন্দর খেতে, তাহলে আমার ছেলে তুই তাহলে সুন্দর রান্না করবি না? মানে আমি যেহেতু ভালো রান্না করি, আর যেহেতু তুই আমার রক্তের জিনিস, তাই তোর মধ্যেও রান্নার কোয়ালিটিটা আছে, ইনবর্ন কোয়ালিটি, আর তার জন্য তুই ভালোই রান্না করছিস। না, আমি দেখেছি বেচুদা এই ফাস্ট ফুড সেন্টার করলে কিন্তু ভালো চালাতে পারবে, কারণ বেচুদা রোল, চাউমিন এইসবগুলো কিন্তু খুব ভালো করতে পারে, আমি দেখেছি। তো চাউমিনের কালারটা সত্যিই ভালো এসেছিলো, দেখেই মনে হচ্ছিলো একটু খাই এরম ধরনেরই মনে হচ্ছিলো। চাউমিনটা একটু ঝুড়ো ঝুড়ো করে না করলে ভালো লাগে না। ওই যে গরম জল দিয়ে মানে সিদ্ধটা করে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে জিনিসটাকে ছাড়িয়ে দিতে হয়, আর ওই মানে যখন সিদ্ধ হয় তখন একটু তেল দিয়ে দিতে হয়, দিলে জিনিসটা জড়ায় না, ঠিক আছে? আর চাউমিন যদি আলাদা আলাদা হয়ে যায় তবেই খেতে ভালো লাগে, চাউমিন যদি গায়ে গায়ে লেগে যায় অসহ্য লাগে খেতে, একদম ভালো লাগে না। তো খুব সুন্দর করে আমাদের বেচুদা চাউমিন বানিয়েছে, আর চাউমিনটা দেখে যথেষ্ট লোভ লাগছিল। আর এই সন্ধেবেলা শীতকালের দিনে সমস্ত রকম সবজি পাওয়া যায়, তো একটু চাউমিন পাস্তা খেতে ভালোই লাগে। তো বেচুদা মোটামুটি চাউমিনটা বানিয়েছে, বেশ আমারই দেখে জিভে জল এসে যাচ্ছিল, সত্যি ভালো বানিয়েছে। বাচ্চাটাকেও জিজ্ঞেস করলো, বাচ্চাটাও বললো ভালো, কিন্তু বাচ্চাটা সারাক্ষণ ফোন নিয়ে বসে খেতে বসে। এইটা এখনকার বাচ্চাদের খুব ব্যাড হ্যাবিট হয়েছে, খেতে বসলেই ফোন লাগে, খুব ব্যাড হ্যাবিট। আর মায়েরাও এটা সুযোগ পেয়ে গেছে, বা বাবারাও সুযোগ পেয়ে গেছে, ঠিক আছে ফোন চালিয়ে নিলে আর কোনো বায়না করবে না, খেয়ে নেবে। কিন্তু আমি যতদূর জানি টিভি চালিয়ে খাওয়া উচিত নয়। তো আমরা বড়রাই অনেক সময় এরকম ভুল করি, যে টিভি চালিয়ে হাঁ করে খাচ্ছি, খাবো আর টিভি দেখবো, এটা একটা আলাদা এনজয়, ঠিক আছে? তো মানি না, আর বাচ্চারা কি বলবো। তো এই আমার এই ভাইপোটাকেও দেখলাম খেতে বসেছে, খাওয়া নিয়ে সেখানে খাওয়াচ্ছিল, তো ওরকম ফোনটা চালিয়ে দিতে হয়েছে। ও টম জেরি দেখছে, টম অ্যান্ড জেরি, আর তারপর খাচ্ছে, নাহলে খাবে না। আর একেও দেখলাম, এ তো সারাক্ষণ একা ফোন নিয়ে বসে আছে। তো কিছু বলার নেই, আজকালকার বাচ্চারা সবাই এরকম হচ্ছে, কিছু বলার নেই। আর একটা জিনিস রান্না করেছিল বেচুদাদের বাড়িতে, কচুর শাক, একদম নিজেরাই কেটে নিয়ে এসে নিজেরাই পাতা ছাড়িয়ে নিজেরাই কচুর শাক রান্না করছে। প্রথম কথা হচ্ছে কচুর শাক রান্না করাটা যথেষ্ট টাফ, কারণ এই যে কেটে বেছে সিদ্ধ করে ভাপিয়ে জলটা তারপরে রান্না করা একটু টাফ আছে, মানে সময় সাপেক্ষ। তো সেক্ষেত্রে বেচুদাদেরকে দেখলাম যে ওগুলো কোনো ব্যাপার নয়। তো ইলিশ মাছের মাথা ছিল, সেই দিয়ে কচুর শাক রান্না করেছে। তো কচুর শাক সত্যি দুর্দান্ত খেতে লাগে, আর যেহেতু সবসময় খাওয়া হয় না, আর ইলিশ মাছের মাথা তো সবসময় পাওয়া যায় না, তাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু সত্যিই খেতে খুব ভালো লাগে, তার মধ্যে যদি একটু নারকেল পড়ে। আর তখন মাছ মাংস ভুলেই খেয়ে নেয়, কারণ এরকম কিছু স্পেশাল ডিশ আছে যেগুলো সত্যি কথা, এমন ডিশ এখানে মাছ মাংস লাগে না,
তো সেটাই বলা হয়েছে। তো খুব সুন্দর দেখে মনে হচ্ছিল যে বেচুদার মা কচু শাকটা ভালোই রান্না করেছে। না, মোটামুটি ওই ধরনের রান্না ওরা খারাপ করে বলে আমার মনে হয় না, রান্নাগুলো ভালো করে। তো ভালোই লেগেছে দেখতে। আর এই যে নিজেরা বাড়িতে টাটকা তুলে সেই জিনিস রান্না করে খাওয়াটার একটা আলাদা ব্যাপার। কিন্তু বেচুদা বাজারে গিয়ে ফুলকপি নিয়ে এসেছে, লোভনীয় ফুলকপি। আবার জিজ্ঞাসা করছে দেখো তো কেমন লাগে। আর এদিকে টিনুও বাজার করছে, এদিকে বেচুদাও বাজার করছে, বুঝতে পারছে তো ব্যাপারটা? হ্যাঁ, দেখো 5 বছর ঘর করার পর একটা তো ফিলিংস থাকে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই, বলো? আছে। তাই জন্য এ যা করে এ তা করে, এ যা করে এ তা করে, একটু নকলছি কাজটা করে। তো যাই হোক, বেচুদা আমাদের সঙ্গে কিন্তু বুদ্ধি করে কন্ট্রোভার্সি ছুঁড়ে ভিডিও করছে। কিন্তু বেচুদাকে এই ব্যাপারে কেউ কিচ্ছু বলবে না যে বাচ্চা ছেলের পড়ার জন্য বলেছে, লোক পেয়েছে, কেন ওরকম ধরছো? আরে ধরছি তো এই জন্যই, কারণ ওই কেসের ব্যাপারটা কিন্তু সলভ কিছুই হয়নি। যেই বাচ্চার 8 তারিখের ব্যাপারটা আমরা কিচ্ছু জানতে পারিনি। 24 তারিখে কি হয় সেটাও আমরা দেখব যে কি হয় না হয়। আর বেচুদা যেটা বলতে চাইছে যে বাচ্চা মানে তার কাছেই অ্যাজ ইট ইজ থাকবে, সেটাও কতটা ঠিকঠাক কথা সেটাও তো আমাদের জানতে হবে, বলো? তার জন্যই এত কথা বলছি, বুঝতে পেরেছো? তার জন্যই কথা বলছি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, বাবু যেখানে খেতে বসেছিল সেদিকটা ক্যামেরা ছিল না, কিন্তু বাবু যেখানে খেতে বসেছে পরিষ্কার বোঝা গেছে। কেন বলো তো? সেই সসের বোতলটা বাবু নিয়ে টিপ টিপ করে টিপছিল, ট্যাপ ট্যাপ করে টিপছিল সস খাবে বলে। তার জন্য বাবুর প্রেজেন্সটা বোঝা গেছে, নাহলে ক্যামেরায় দেখা যাচ্ছিল না, একটু দূরে ছিলেন তো উনি, তাই জন্যে। হ্যাঁ, বাবু এমনি মানে যে চিকেন টিকেন খায় না, কিন্তু বাবু কিন্তু মানে এমনি খাবার দাবার সমস্ত কিছুই খায়। আর আজকাল বাবুকে মানে মোটামুটি বেচুদা কাছে কাছে এনে মানে ব্লগিংয়ের স্বার্থেও যাই হোক সবসময় নিয়ে নিয়ে ঘুরছে, বাবুকে করছে। আগে যেমনি বাবু একটুখানি যেন কেন মানে এক ঘরে টাইপের ছিল, আলাদা আলাদা থাকতো, সেটা নেই। বেশ অ্যাটাচমেন্ট এখন বেড়েছে এবং ক্লোজ জায়গায় রয়েছে। সমস্ত সময় বাবুকে ডাকা, খেতে দেয়া, সমস্ত কিছু দেয়া, শেয়ার করা, এগুলো তো এটাই তো ভালো লাগে। একটা ব্লগিংয়ের মধ্যে যদি কাউকে আরও ছাড়ো, দেখো ভালো লাগবে, অ্যাক্টিভ দেখতে হবে। তবে হ্যাঁ, টিনা যখন ব্লগ করতো, যখন আমি দেখেছি, ও কিন্তু বাবু করে আলাদা করে ওনাকে বেশ একটু ফেসিলিটিস দিত এবং বাবুকে সব জায়গায় নিয়ে যেত, খাওয়াতো, ঘোরাতো, এসব দেখেছি, এটা কিন্তু দেখেছি। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এটা বেচুদাকে নিয়ে ভিডিও ছিল। তো এই ভিডিওটাও ছেড়ে দেবো একটু পরে। তারপর আমি নিয়ে আসবো টিয়াকে নিয়ে একটা ভিডিও করব, দেখি সেটা আজকে দিতে পারি, নয়তো কালকে।